সো এভরিওয়ান, এবার তোমাদের 6th সেমিস্টার আবশ্যিক বাংলা এলসিসি 2 পেপারটার সাজেশনস দিয়ে দেবো প্রত্যেকটা মডিউল থেকে। অ্যান্ড এই ভিডিওতে যে কোশ্চেন্সগুলো রয়েছে সেইগুলো করলে তোমরা 100% কমন পেয়ে যাবে। সো প্রথমে আমরা মডিউল 1 দেখবো। মডিউল 1 থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো পড়তে হবে 10 মার্কসের জন্য, সেটা হচ্ছে কি যে প্রথম বাংলা সমসাময়িক পত্রের ইতিহাসে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব লেখো। নেক্সট দিগদর্শন মাসিক পত্রিকার ভূমিকা লেখো। নেক্সট হচ্ছে কি যে বাংলার সাময়িক পত্রের ইতিহাসে কালিকলম পত্রিকার গুরুত্ব কতখানি লেখো। নেক্সট হচ্ছে কি যে বাংলা সাহিত্যে তত্ত্বাবধানী পত্রিকার গুরুত্ব সম্পর্কে যাদের লেখো। সো মডিউল 1 থেকে তোমাদের এই 4টে কোশ্চেন বিশাল গুরুত্বপূর্ণ। এই 4টে কোশ্চেন সবার আগে করবে। তারপর আর কোন কোন কোশ্চেন্সগুলো করবে একটুখানি দেখে নাও। প্রথম হচ্ছে কি যে বাংলা সমসাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র পত্রিকার গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে 19 শতকের অপ্রধান সাময়িক পত্রিকাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট একটা কম্বাইন করে কোশ্চেন্স করে দিয়েছি। তোমরা চাইলে হচ্ছে কি যে বঙ্গদর্শন, সাধনা, ভারতী এই 3টি পত্রিকার যে আলোচনা করো বা এই 3টি পত্রিকা সম্বন্ধে যে কোশ্চেন্সগুলো আসবে সেটার কম্বাইন করে এটা করে নিতে পারো। আমি এটা কম্বাইন করে তত্ত্বাবধানী, বঙ্গদর্শন আর সাধনা আর ভাতৃ 3-4টে পত্রিকারই কম্বাইন করে লেখা আছে। সো নেক্সট আবার 5 মার্কসের কোন কোন কোশ্চেন্সগুলো করবে দেখে নাও। প্রথম হচ্ছে কি যে বাংলা সাহিত্যের ভারতী পত্রিকার ভূমিকা লেখো। ঠিক আছে, দিতে পারে ভারতী পত্রিকার। নেক্সট হচ্ছে কি তোমার সংবাদ প্রভাকর পত্রিকা। নেক্সট কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে সংবাদ প্রভাকর সাময়িক পত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি তোমাদের বাংলা সংবাদ ও সাময়িক পত্রের ইতিহাসে পরিচয় পত্রিকার গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি সমাচার দর্পণ পত্রিকার টিকা হিসেবে তোমাদের দিতে পারে। নেক্সট হচ্ছে কি যে বাংলা সাহিত্যে কল্লোল পত্রিকার গুরুত্ব কতখানি আলোচনা করো বা যা যেন লেখো। নেক্সট হচ্ছে কি বাংলার সাময়িক পত্রের ইতিহাসে প্রগতি পত্রিকার গুরুত্ব কতখানি আলোচনা করো। সো মডিউল 2 থেকে হচ্ছে এই মডিউল 1 থেকে এই মোটামুটি এতগুলো 5 and 10 মার্কসের কোশ্চেন্সগুলো করলে হয়ে যাবে। এবার মডিউল 2 থেকে কোন কোন কোশ্চেন্সগুলো করবে দেখে নাও। প্রথম তোমাদের মডিউল 2তে রজনী রয়েছে। এখান থেকে তোমরা ফার্স্ট যে কোশ্চেন্সটা করবে সবার প্রথম রজনী উপন্যাস থেকে, সেটা হচ্ছে কি রজনীকে কি বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস বলা যেতে পারে, সপক্ষে যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। নেক্সট হচ্ছে কি তোমার রজনী উপন্যাসের নায়ক বিচার করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে রজনী উপন্যাসের অবর্ণাথ চরিত্র বঙ্কিমচন্দ্রের এক অনব্য সৃষ্টি তাহলে আলোচনা করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হচ্ছে কি নামকরণের সার্থকতা। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে রজনী উপন্যাসের উপজীবনের সার্থকতা আলোচনা করো। নেক্সট বঙ্কিমচন্দ্র রজনী উপন্যাসটার একটি মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস আলোচনা করো। অ্যান্ড তোমরা হচ্ছে কি যে এই সমস্ত কোশ্চেন অ্যান্সার্সের পিডিএফ সাথে প্রত্যেকটা মডিউল থেকে প্রত্যেকটা ছোটো গল্প, প্রত্যেকটা উপন্যাস অ্যান্ড মডিউল 1 থেকে সমস্ত পোর্শন থেকে কিন্তু তোমরা এসএকিউ পাবে। টোটাল 250 থেকে 300টা মতো এসএকিউ পাবে তোমরা প্রত্যেকটা মডিউল থেকে। সাথে যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি সেই কোশ্চেন্সের অ্যান্সার তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, টাইপ করা নোট। 99 পড়বে, পরে কিন্তু 2-1 দিন পরে প্রাইস কিন্তু 121 টাকা হতে পারে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও, শুধু 99 নেওয়া হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের রজনী উপন্যাসের গঠনশৈলী বিচার করো। বিশাল গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। নেক্সট রজনী উপন্যাসের অতিপ্রাকৃত বা অলৌকিক উপাদান শিল্পসার্থ কিনা আলোচনা করো। এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স দিয়েছিলাম, এই এক্সট্রা কোশ্চেন্স তোমরা যারা একটুখানি বেশি পড়তে চাও তারা করে রাখতে পারো। আদারওয়াইজ এক্সট্রা কোশ্চেন্সগুলো আমি নোটসের মধ্যে রাখিনি, তার কারণ এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। বাট তাও যদি কোশ্চেন্স ক্যালকাটা ইউনিভার্সিটি টাফ করে তাহলে এই 3টে কোশ্চেন্স করে রাখতে পারো, আদারওয়াইজ ছেড়ে দেবো। নেক্সট হচ্ছে কি যে মডিউল 5 মার্কসের কোন কোন কোশ্চেন্সগুলো করবে রজনী থেকে দেখে নাও। প্রথম হচ্ছে রজনীর চরিত্র, তারপর হচ্ছে কি হললালের চরিত্র। নেক্সট হচ্ছে কি রজনীর গৃহের ত্যাগের কারণ আলোচনা করো। নেক্সট রজনী উপন্যাসের নায়িকা বিচার করো। নেক্সট হচ্ছে কি তোমাদের রজনী উপন্যাসের লবঙ্গলতার চরিত্র আলোচনা করো। সো 5 মার্কসের জন্য রজনী থেকে এই কটা কোশ্চেন্স করলে মোর দ্যান ইনাফ। নেক্সট হচ্ছে কি তোমাদের মডিউল 3 থেকে এখান থেকে যে কোশ্চেন্সগুলো প্রায়শই দেয় প্রত্যেক বছরই, সেটা হচ্ছে কি নামকরণের সার্থকতা বা প্রত্যেকটা গল্পের মূল বিষয়বস্তু। সো আমি তোমরা যারা পিডিএফ নিয়েছো তোমরা দেখবে যে টোবাটেক সিং বা ছোটো লোক বা আদাব বা অন্তছরিলা বা পিপি স্টাডি চোর রেকর্ড এই সমস্ত ছোটো গল্প থেকেই কিন্তু প্রত্যেকটা ছোটো গল্প থেকে কিন্তু এসএকিউ সেপারেটভাবে দেওয়া রয়েছে। এমন নয় যে একদম পুরো ঢালাভাবে দেওয়া রয়েছে, জাস্ট সেপারেট প্রত্যেকটা গল্প থেকে দেওয়া রয়েছে। অ্যান্ড তোমরা বিভিন্ন যে পত্রিকা রয়েছে ওই প্রত্যেকটা পত্রিকার ধরে ধরে কিন্তু তোমাদের এসএকিউগুলো দেওয়া রয়েছে। তো মোটামুটি ওইগুলো করলে তোমরা 100% কমন পেয়ে যাবে, এসএকিউ অ্যান্ড ব্রড কোশ্চেন্সও। যাই হোক, এখান থেকে তোমরা নামকরণের সার্থকতা প্রত্যেকটা গল্পে, ছোটো গল্পের নামকরণের সার্থকতা পড়ে রাখবে।
ঠিক আছে, এই সব কটা সার্থকতা পড়ে রাখলে তোমরা এখান থেকে কোশ্চেন্স কমন পেয়ে যাবে 100%। নেক্সট হচ্ছে কি তোমাদের আর কি কোশ্চেন্স করতে হবে, সেটা হচ্ছে কি টোবাটক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত হচ্ছে আলোচনা করো। নেক্সট চোর গল্পে মদন চরিত্র সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট হচ্ছে কি অন্তঃসলীলা গল্পে একজন লেখিকার জীবনে যে জীবন সংগ্রামের কথা বলা হয়েছে তার নিজের ভাষায় বর্ণনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালেই কি বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা প্রাণের প্রবাহ অনুশীলন গল্পের প্রেক্ষাপটে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি এবার 5 মার্কসের জন্য 3টে কোশ্চেন্স আমি রেখেছি। সে হচ্ছে কি অন্তঃসলীলা গল্পের শুরুতে কফি হাউসের যে বর্ণনা দেওয়া হয়েছে তা গল্পটি অনুসরণে লেখো। নেক্সট রেকর্ড গল্পে লেখক চোর বাজারের যে পরিচয় দিয়েছেন তার লেখো। নেক্সট হচ্ছে কি যে সেদিন মাঝরাতে আমার ঘুম ভাঙলো, কার ঘুম ভাঙলো, কেন এবং তিনি উপলব্ধি করলেন। সো মোটামুটি ওভারঅল যে ব্রড কোশ্চেন্সগুলো দিয়েছি তোমরা এখান থেকে এই ব্রড কোশ্চেন্সগুলো করলে 100% কমন পেয়ে যাবে। প্রায় 200-250টার মধ্যে হচ্ছে কি এসএকিউ দেওয়া রয়েছে, ওইগুলো করলে তোমরা 10টায় হচ্ছে কি তোমরা কমন পেয়ে যাবে। সো এর বাইরে আর কোনো কোশ্চেন্স আসবে না। যাই হোক, যারা একটুখানি নোটস নেবে, টাইপ করা নোটস, তারা একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।